আজকে আমি তোমাদের সাথে একটা বিয়ে বাড়ি ব্লগ শেয়ার করতে চলেছি। জানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে, বাট আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। আজকে আছে বিয়ে বাড়ি, তাই তোমাদের সাথে শেয়ার করবো একটা বিয়ে বাড়ি ব্লগ। হচ্ছে একটা কন্যাযাত্রীর নেমন্ত্রণ, মানে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলাম, সেখানেই আবার কন্যাযাত্রীর জন্য নেমন্ত্রণ করেছে। কন্যাযাত্রী যাবো আমরা আজকে কলকাতায়। তো কলকাতায় যাব, কি পরবো না পরবো এটাই ভেবে পাচ্ছিলাম না। দেন তারপর মাকে বললাম শাড়ি পরবো। বিয়ে বাড়িতে না শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আমার। আর আজকে আমি কিরকম কি সাজবো আজকের ভিডিওতে সবটা শেয়ার করবো। তাছাড়া বিয়ে বাড়িতে কি খাওয়া দাওয়া করলাম না করলাম সবটাই কিন্তু আজকে ভিডিওতে থাকবে। ভীষণ এক্সাইটিং হতে চাইলেছে একটা বিয়ে বাড়ি ব্লগ, তো দেখতে থাকো আর সঙ্গে থেকো। সো পরবো হচ্ছে আজকে আমি মায়ের এই ব্ল্যাক কালারের শাড়িটা, আর তার সাথে পরবো এই গোল্ডেন কালারের ব্লাউজটা। এই হচ্ছে আজকের আমার আউটফিট। আর কি কি পরি সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো, এখন শাড়ি পরানোর জন্য আমার এক ফ্রেন্ডকে ফোন করেছি, সে আসুক, ও আমাকে শাড়িটা সুন্দরভাবে পরিয়ে দেবে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পরে আমার ডান হয়ে গেছে, জুয়েলারিগুলো পরে জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম কেমন দেখতে লাগে সেটা দেখবার জন্য। আর এখানে আমার ঘরের অবস্থা এরকম, জাস্ট জুয়েলারি ছড়ানো ছিটানো রয়েছে, পরে সেগুলো গোছাবো। এখন হেয়ারটা করে নিই, দিন তাড়াতাড়ি মেকআপ করে নিই, কারণ ঘন্টার মধ্যে আমাকে বিয়ে বাড়ির সাজ রেডি করতে হবে। এটা ভাবলেই কেমন লাগছে। তো চলো চটপট করে চুলটা করে আসা যায় আমার পার্সোনাল পার্লারে, যেখানে আমি চুল বাঁধবো। চলো চলো চলো, আমার কাকিমাকে ডাকি, কাকা এখানে দাঁড়িয়ে আছে। আসো গো কাকিমা। আমি এখন হেয়ার করতে নিচে চলে এসেছি, শাড়ি পরা কমপ্লিট, আমার কাকিমা এখানে হেয়ার করে দিচ্ছে। বিয়ে বাড়ি মানেই চুল আমার কাকিমা আমাকে করে দেবে, আর বাকিটা আমি নিজে কোনো মতে করে নিতে পারি। শাড়িটা খুব সুন্দরভাবে পরা হয়ে গেছে আমার, এটাই আমি আগে পরেছি। হ্যাঁ, তো আমি হেয়ার করে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার শাড়ি পরা লুক। আর হেয়ারটা আমি এরকম করেছি, একদম সিম্পলের উপর করেছি, কিচ্ছু এখনো পর্যন্ত সেরকম অর্থে হেয়ারে লাগাইনি, জাস্ট চুলটা বেঁধেছি। তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো, তোমরা সেটা জানো। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ব্লাউজটা কিন্তু আমি কিনেছি মিশো থেকে, তার সাথে এই যে কোমর বন্ধনীটা আছে এটাও কিন্তু আমি কিনেছি মিশো থেকে। লিঙ্কটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো কমিউনিটি পোস্টে। তো চলো তাড়াতাড়ি করে এখন মেকআপটা স্টার্ট করা যাক। এইটা হলো আজকের আমার ফাইনাল ওভারঅল লুক। মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ পর আমি মেকআপ কমপ্লিট করেছি, প্রায় 5:45, এখনো পর্যন্ত বাস আসেনি, আমাদের বাড়ির সামনে দিয়ে উঠতে হবে, তাই ওয়েট করছি বাসের জন্য। আর কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে আজকে আমার রিসেপশনের লুক, একটা রিসেপশন পার্টিতে, সেটাই হচ্ছে আজকের লুকটা। তো চলো বাসের জন্য ওয়েট করি, কতক্ষণে বাস আসে দেখি, তারপর তো বাকি মজা তো রয়েছে। এসে চলে এসছে, আর আমি এখানে ব্যাগ নিয়ে একেবারে রেডি হয়ে গেছি। ভাবলাম কিছু খাবো, বাট কিচ্ছু খেতে পারলাম না, গাড়ির সঙ্গে সঙ্গে চলে এসছে। তো চলো এখন বেরোনো যাক। এই সামনে এসে দাঁড়িয়ে আছে, আর মা ওখানে খাবার প্যাক করছে। যেহেতু টিফিনটা খেতে পারলাম না, তাই মা এখানে প্যাক করে দিচ্ছে এখন। সো বাসে সবাইকার সাথে গল্প গুজব করতে করতে আমরা এখন চলে যাচ্ছি কলকাতায় বিয়ে বাড়ির উদ্দেশ্যে। গানও চালিয়ে দিয়েছিল, তার সাথে রং বেরঙের লাইটও জ্বলছিল। যাই হোক, বাসে কিন্তু আমরা প্রচন্ড মজা করতে করতে গান শুনতে শুনতে এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর আমার আজকে বিয়ে বাড়ির সঙ্গী ছিল আমার পাশে বসা এই দিদিটা, যার সাথে গোটা রাস্তা যেতে যেতে গল্প করেছি, আবার বাড়ি ফিরতে ফিরতে গোটা রাস্তা গল্প করতে করতে এসেছি। দেন আলটিমেটলি আমরা 1-1.5 ঘন্টা পর পৌঁছালাম বিয়ে বাড়িতে। চলো চলো বিয়ে বাড়ি চলে এসেছি, চলো চলো চলো। কিরে বিয়ে বাড়ি চলে এসেছি, তো দিদিকে পাঠাবো ভিডিও খানা। দেখ আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, দেখেছিস বাবা? আমার ভিডিও এই ঈশিতা বলছিল ইয়ে দেখবে, মোহিনী দেখবে। মোহিনী বলে ঈশিতা
এই যে গোটা ভেনুর মধ্যে আমার এই সিঁড়ির জায়গাটা না কি ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বিয়ে বাড়িতে আমরা এখন সবাই কন্যাযাত্রী হিসেবে ঢুকে গেছি, আর এই হলো সেই দিদি আর দাদা যার রিসেপশনে আজকে আমরা গেছিলাম। ওদের দুজনকে কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে। তো খানিক্ষণ ওদের সাথে কথা বলে আমরা এখন গোটা ভেনুটা ঘুরতে চলে গেছি। আর এই গোটা ভেনুটা ছিল একটা পুরনো বাড়ি, আর আমার না প্রচন্ড পুরনো বাড়ি ভাল লাগে জানো তো। এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো শুধুমাত্র লবিটুকু, আর আমাদের যে রুমটাতে রেস্ট নিতে দিয়েছিল সেই রুমটা দেখতে আরো বেশি সুন্দর ছিল। অবশ্য এই ভেনুটা ছিল হচ্ছে কলকাতার ওই কালীঘাটের কাছাকাছি। আমি ঠিক জায়গার লোকেশনটা জানি না, বাট জায়গাটা সত্যি ভীষণ সুন্দর ছিল। ঘরটায় শুধু আয়নায় ভর্তি, দেখো 4-5খানা আয়না আছে, এই একটা আয়না, ওই একটা আয়না, ওখানে একটা, আর ওখানে। তো বিয়ে বাড়িতে তো খাওয়া দাওয়া থাকবেই, খাওয়া দাওয়ার সাথে সাথে এই রুমটা আমার যে কি ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি খাবারটা হাতে নিয়েও না খেয়ে আমি জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। দেন তারপর এখন আমি নিয়েছিলাম কিছু চিকেন পকোড়া, আরও অনেক রকমের স্ন্যাক্স ছিল। এই স্টার্টার্সের জায়গাটা না প্রচণ্ড ভিড় ছিল সেই টাইমে আমরা যখন ঢুকেছি। অনেক রকমের স্টার্টার্স ছিল, যার মধ্যে থেকে এই গন্ধরাজ চিকেনটা খেতে আমার দারুণ লেগেছে। অবশ্যই গন্ধরাজ চিকেনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে কিন্তু কখনোই খাইনি। বিয়ে বাড়িতে গেলে কিন্তু এরকম নতুনত্ব খাবার ট্রাই করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সবাইকে সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম আর একটু ভ্লগ তো করছিলাম। যাই হোক, আমার না বিয়ে বাড়িতে গিয়ে ভ্লগটা করতে অনেকটাই লজ্জা লাগছিল। আমার এতটাই লজ্জা লাগছিল, শুধুমাত্র আমি খাবার দাবারের ক্লিপিংস নিয়েছি, কি কি খাবার খেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি গিয়ে শুধুই স্টার্টার্স খেয়েছি, এত আমার খিদে পেয়ে গিয়েছিল। তো চিজ বলটা আমার দারুণ লেগেছিল, যার কারণে আরেক প্লেট খেয়েছিলাম। আর এইটা ফিশের কিছু একটা আইটেম ছিল যেটার নাম আমি সম্পূর্ণ ভুলে গেছি। বিয়ে বাড়ি মানেই জমিয়ে খাওয়া দাওয়া, তো আজকে ছিল লাস্ট ডে, তাই জন্য খাওয়া দাওয়াটাও কিন্তু আমি আজকে জমিয়ে করেছি। কলকাতা মানেই হচ্ছে প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখবার জন্য অবশ্যই একটা মকটেল খেতেই হবে। তাই আমি চলে গেছিলাম মকটেলের কাউন্টারে একটা মকটেল নিতে। খুব একটা কোল্ড ড্রিঙ্কস খেতে আমি কখনোই পছন্দ করি না, বাট ওখানে গিয়ে এতটাই গরম লাগছিল যে 2 গ্লাস আমি মকটেল খেয়ে নিয়েছি। এরপর আমার আরেকটা বোন স্ন্যাক্স নিয়ে এসেছিল, তো সেখান থেকেও একটু স্ন্যাক্স ট্রাই করেছিলাম। আর সবাই মিলে কিন্তু বিয়ে বাড়িতে এই রুমটাতে বসে অনেক গল্প গুজব করেছি, কারণ বাইরে গেলেই প্রচণ্ড গরম করছিল। এই ঘরটায় অবশ্য এসি ছিল, তাই জন্য গরমটা হালকা হলেও কম লাগছিল। এরপর চলে গেছিলাম আমরা ডিনার করতে, আর ডিনারের টাইমে খাবারের জায়গাটায় প্রচণ্ড ভিড় ছিল। তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিই কতটা ভিড় ছিল। এই ছিল আজকের মেনু, আর এখানে পুরোপুরি বুফে কাউন্টার করা হয়েছিল, যার জন্য আমার খেতে একটু অসুবিধা হচ্ছিল। যেখানে আমরা ডিনার করতে গেছিলাম সেখানে ঝাড়বাতিটা ছিল খুব সুন্দর এবং বিশাল বড়, যেটা আমার বেশ ভালো লাগছিল বলে একটু ক্লিপিংস নিয়েছি। তো ফার্স্টে প্লেট নিয়ে স্যালাড নিতে চলে গেছিলাম। 2-3 রকমের স্যালাড নিয়ে সোজা চলে গেছি আমরা মেন কোর্সের দিকে। মেন কোর্সে ছিল নান আর তার সাথে চানা মশালা, সাথে কিন্তু ছিল আবার ফিশ ফ্রাই, যেটা দারুণ খেতে ছিল। বাই দ্য ওয়ে, আমার মতো এত লেটুস মানুষ কে আছে আমি জানি না, বাট আমি এই ব্লগটা দিতে অনেকটা দেরি করে ফেলেছি, যেটা আমার স্টোরেজের প্রবলেমের জন্য হয়েছে। এই সব কিছু খাওয়া দাওয়া করে মেন কোর্সে আরও অনেক কিছু ছিল, যেগুলো সব কটা জিনিসই প্রায় আমি এক একটা করে ট্রাই করেছি। সো মেন কোর্সে ছিল সাদা ভাত, আর তার সাথে ছিল ভেটকি মাছের পাতুরি খেয়েছি, বাট সাদা ভাতটা আমি নিইনি, তার বদলে আমি পোলাও নিয়েছিলাম। পোলাওয়ের একদম পাশে ছিল চিকেন কষা, বাট চিকেন কষার পাশেই ছিল মাটন কষা, তাই চিকেন কষাকে ডিচ করে ডাইরেক্ট চলে গেছি মাটন কষার দিকে। আর প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ টেস্টফুল, আমার ভীষণ ভালো লেগেছিল খেতে। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে যদি দুটো অপশন থাকে চিকেন কষা আর মাটন কষা, তোমরা কোনটা চুজ করবে অবশ্যই জানিও। যেহেতু একেবারে নতুন জায়গায় আমরা বিয়ে বাড়িতে গেছি, তাই খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল খাওয়ার টাইম। আর যেখানে বুফে কাউন্টার ছিল সেখানে এতই ভিড় ছিল যে আমরা অন্য রুমে খাবার নিয়ে এসে খাচ্ছিলাম। আর আমি মেন কোর্সে খুব একটা বেশি কিছু খাবার খেতে পারিনি, কারণ আমি স্টার্টার্সে প্রচুর খাবার খেয়ে নিয়েছিলাম। বিয়ে বাড়িতে আমরা ঢুকেছিলাম প্রায় 8:30-9টা করে, আর আমরা খেতে বসছি এখন প্রায় 11টা বাজে। তখন ভিডিও এডিট করতে করতে এই খাবার দাবার গুলো দেখে আমার জাস্ট যেন জিভে জল চলে আসছে। সত্যি এত সুস্বাদু খাবার যদি চোখের সামনে থাকে, কার না খিদে পায় বলো। আর তোমরা অনেকেই আমার এই বিয়ে বাড়ির লুকটাকে প্রচুর কমপ্লিমেন্ট দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ, যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। মেন কোর্স খেয়ে নেওয়ার পর এবার খেলাম ডেজার্ট, আর ডেজার্টে ছিল আমের চাটনি, পাঁপড় আর 2-3 রকমের মিষ্টি ছিল। জানো তো, আমি খুব একটা মিষ্টি প্রেমী নই, বাট আজকে না মিষ্টি দেখে নিজেকে আর সামলাতে পারিনি, তাই 2 রকমের মিষ্টি আর চাটনি পাঁপড় খেয়েছি ডেজার্টে।
তারপর আইসক্রিম ছিল সব শেষে, আর এইটাকে বাদ দিয়ে কি করে বলো। আর আইসক্রিমের সাথে অ্যাড করবার জন্য অনেক রকমের সস ছিল, যার মধ্যে থেকে ফার্স্টে ভেবেছিলাম আমি স্ট্রবেরিটা নেব, বাট তারপর ভাবলাম না, ব্ল্যাক কারেন্টটা নিই, যেটার ফ্লেভারটা আমার সব থেকে বেশি ভাল লাগে। বিয়েবাড়ি মানেই হচ্ছে খাওয়া দাওয়া জমিয়ে, আর আজকে বিয়েবাড়িতে আমি জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি, যা যা কিছু খেয়েছি সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। এটা বলতে পারো বিয়েবাড়ি ভ্লগের জায়গায় হোয়াট আই ইট ইন আ বিয়েবাড়ি, সেটা হয়ে গেছে ভিডিওটা। বাড়ি ফেরবার সময় কিন্তু পানটাও ভুলিনি, সব শেষে কিন্তু আমরা পান খেয়েছিলাম বাড়ি ফেরবার টাইমে। দেন এই ছিল আজকের বিয়েবাড়ি ভ্লগ, আর এইভাবেই গোটা সন্ধ্যেটা কাটিয়েছি আজকে। এখন কলকাতার রাস্তায় আমরা রাত 11টার সময় ঘুরে বেড়াচ্ছি। না রে দেখ দেখ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর হাঁপিয়েও গেছি। এখন ড্রেস চেঞ্জ করবো, জাস্ট চুল আর গয়নাগাটিটা খুললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। বিয়ে বাড়ির পুরো ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে, ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর এখন ঘুমাই যাই, টাটা।